কপালে জুটে না চায়ের কাপ, স্বপ্ন দেখি বিশ্বকাপ। এটাই হলো আপাতত পর্তুগাল ফ্যানের অবস্থা। আজকের ম্যাচটা ভাই কি হইলো কই ভাবছিলাম কলম্বিয়ার সাথে ম্যাচটা জিতবো আমরা, সুন্দরভাবে একটা ভালো গ্রুপের মধ্যে আমরা পড়বো, রাউন্ড অফ 32-তে ইজিলি আমরা মুভ অন করবো। এটা ড্র হয়ে গেছে, ড্র হয়েছে ভাই, ড্র যে হয়েছে এটাই বেশি। কারণ এই ম্যাচ কমসে কম 3-4 গোলে হারার কথা। ম্যাচটা দেখে পুরাই মুড খারাপ হয়ে গেছে। আর এই ম্যাচটা দেখে আমি বুঝতে পারছি যে পর্তুগাল ফ্যান হওয়া ভাই ভাই এত ইজি না। ঠিক আছে, তোমাদের কি অবস্থা তোমরা এটা বলো। আমি তো পর্তুগাল ফ্যান হিসাবে আমি হতাশ। কারণ সকাল 5টা বাজে উঠছি, প্রথমত নামাজটা পড়ছি, তারপর ম্যাচটা দেখতে বসছি। ম্যাচটা দেখতে বসে মুডটা পুরাই খারাপ হয়ে গেল। প্রথম হাফে যে কি হইতাছিল আল্লাহ জানে। ওরা মনে করো যে অ্যাটাকের উপর অ্যাটাক ছাড়তেছে, আর ডিফেন্ডার অবস্থা তো পুরাই বাজে। মনে হচ্ছে কি 5 বছর একটা বাচ্চারে তুমি যদি একটা বল দেওয়া ছেড়ে দাও, ওইও পর্তুগালের ডিফেন্সের মধ্যে দিয়ে ড্রিবল করে বের হয়ে যাবে, এমন একটা অবস্থা। কোনো রকম জাস্ট আমরা সার্ভাইভ করতেছিলাম। আর ওদের ডান পাশে যে মেন প্লেয়ার ছিল, ওরা যে লাস্ট 2টা ম্যাচে যে উজবেকিস্তান আর হলো গিয়া যে নাম কি ডিআর কঙ্গোর সাথে যে খেললো, ওই 2 ম্যাচেই তোমার একটা কি পারফরমেন্স বা বলতে পারো একটা কি প্লেয়ার ছিল হলো গিয়ে আমাদের মুনোস, যে রাইট ফ্ল্যাঙ্গে খেলে, কিন্তু ওকে নামানো হয়নি, ওকে সাফ করা হয়েছে। কিন্তু কী হয়েছে ভাই, ওর সাকসেসর 2টা কী নাম, আরিয়ান, দুইজনের নাম ভুলে গেলাম। একজন হলো লেফট মিডে খেলতেছিল, দুজনই রাইট হ্যান্ড সাইডে ছিল। একজন রাইট ব্যাকে খেলতেছিল, আর একজন মনে করো তুমি রাইট মিডের মতো খেলতেছিল আর কি। দুজনে একই নাম, নামটা ভুলে গেলাম কেন। কিন্তু ওরা দুজন ভাই মারাত্মক খেলতেছিল, মারাত্মক লেভেলে মনে করো ডিফেন্সের ভিতরে ঢুকে দিয়েছিল। আর কি আমি কি বলবো ডিফেন্সের কথা, আর কি বলবো। আর মিডফিল্ডও মনে করো অতটা ভালো ছিল না। ফার্স্ট হাফে আমরা কোনো রকম খালি সার্ভাইভ করছি। আর সেরকম লেভেলের যে পর্তুগালের যে অ্যাটাকে যেতেছিল, মনে তো ছিল না গোল হবে। ওই যে অ্যাটাকগুলো ছিল মনে করো বক্সের বাইরে থেকে বল ওদের থেকে নিয়ে যায়, বক্সের বাইরে যায়, একটা সুন্দরভাবে কর্নার যে দিবে বা ক্রস যে ঢুকাবে, ক্রসও ঢুকাইতে পারে না, ওদেরতে বল নিয়ে যায়। বড় জোরও খালি একটা আমরা কর্নার মনে করো আদায় করে আসতে পারি, এর চেয়ে বেশি কিছু আমাদের করা সম্ভব হইতেছিল না। ফার্স্ট হাফের খেলা ভাই পুরাই ওয়েস্টফুল ছিল। আর কলম্বিয়া যেই লেভেলে চান্স বানাইছে, ওদের 3-4টা গোল ভাই কনফার্ম হাতে লেখা গোল ছিল। রড্রিগেস ভাই, ওদের যে রড্রিগেস বাইরেতে যে সেই শ্যুট কিন্তু নিচ্ছে, অস্থির শ্যুট নিচ্ছে। লুইস দিয়াস এই ম্যাচে অত একটা কিছু না করলেও, কিন্তু ওভারঅল যে ওদের টিমটা অস্থির খেলছে ওরা যেই লেভেলে অ্যাটাকগুলি দিছে। আর ওইদিকে আমাদের বলতে হবে ডিফেন্ড, মানে লাস্টের দিকে গোল কেমনে জানি বাঁচে গেছে, কেমনে জানি বাঁচাই দিছে আমাদের ডিফেন্ডারগুলি। যে ভেইগা হলো গিয়ে অনেকগুলি ক্লিয়ারেন্স দিছে, আর অনেকগুলি সেভ দিছে। কিন্তু যদি গোল না মারতে পারে, এইসব সেভ টেপ দিয়ে তো কোনো লাভ নেই। ডিয়েগো কোস্টা কিন্তু অনেক ভালো খেলছে, কয়েকটা কিন্তু ও সেই লেভেলে সেভ দিছে। ওই যদি সেভনাগুলি না দিত, ইজি গোল ছিল কয়েকটা। কিন্তু এমনি করে তো ভাই চলবে না। কলম্বিয়ার মতো টিমের সাথে যদি এই অবস্থা হয়ে যায়, সামনে যে বড় লেভেলের যে টিমগুলি আছে ওদের সাথে আমরা কি করব আমরা জানি না ভাই। আর সামনে বলে স্পেনের সাথে দেখা হইতে পারে। আর যদি এই ম্যাচটা আমরা জিততাম, তাহলে একটা চান্স ছিল যে আমরা আর্জেন্টিনার সাথে কোয়ার্টার ফাইনালে খেলতাম। আর আর্জেন্টিনা ফ্যানরা কি বলে শুনবা, তোমাদের সাথে কোয়ার্টার ফাইনালে খেললেই বেশি সুবিধা হইতো, কারণ তোমাদের হারানো সহজ, তোমরা ইজি অপোনেন্ট। এটা শোনা লাগতেছে ভাই, এই জন্যই পর্তুগাল ফ্যান হওয়া ভাই এত ইজি না। কি বলবো, রোনাল্ডো এবার কি করবে ভাই। কয়েকটা চান্স পাইছিল, আমি মানি কয়েকটা চান্স পাইছিল, ওটা ফিনিশ করার মতো ছিল নাকি না, কি বলবো ভাই। একটা ওয়েস্টফুল গেম ছিল পুরো ম্যাচে। এমন একটা অবস্থা হইতেছিল যে আমরা কি গোল যে মারবো ওই আশা না করে আমি যে গোল না খাই, এটা আমি দোয়া করতেছিলাম যেন আমরা গোল না খাই। লাস্টের দিকে একটা গোল হয়েও গেছিলো, থ্যাঙ্কফুলি ওটা অফসাইড ছিল। স্পিডের লাইভ স্ট্রিমে বলতেছে কি ওর পাটা যদি একটু ছোট হইতো তাহলে ওর অফসাইডটা হইতো না। একটু পাটা একটু বাইরে হয়ে গেছে দেখে ও বেঁচে গেছে, নাহলে আমরা এটা গোল খাই গেছিলাম, এটা ফুল একটা গোল খাই গেছিলাম। আর ওরা এতগুলি চান্সই মিস করছে, কেমনে যে মিস করছে আল্লাহ জানে। এটা যে 0-0 গেমটা যে কেমনে আসে এটা আল্লাহ ভালো জানে। এটা একটা ড্র আসছে, এটাই বেশি। আর ওইদিকে ভাই ডিআর কঙ্গো, ওরা কিন্তু 1 গোলে পিছাই ছিল। ও আমাদের এই গ্রুপের যে অন্য ম্যাচটা হয়েছিল ডিআর কঙ্গো ভার্সেস উজবেকিস্তানের, ওরা 1 গোলে পিছাই ছিল। তারপর একটা পেনাল্টি পাইছে, পেনাল্টিতে গোল মারছে, তারপর আরও 2টা গোল মেরে দিচ্ছে। আর এখানে গোলই হইতেছিল না। বুঝলাম কঙ্গো একটা কি বলি, কলম্বিয়া একটা ভালো টিম, তাও পর্তুগালের উচিত ছিল এই ম্যাচটা বাই করে নেওয়া। আর সেকেন্ড হাফের কথা যদি বলি, প্লেয়ার্স ওয়ার লেজি। কলম্বিয়া অত কিছু একটা করতেছিল না ফার্স্ট হাফে। ওরা যেভাবে চাপাইছে বা যেভাবে অ্যাটাক দিচ্ছে,
সেকেন্ড হাফে কিন্তু ওরা অতটা ইন্টেন্সিটি নিয়ে খেলতেছিল না। আমি বুঝতে পারতেছিলাম না যে ওদের কী প্ল্যান, পর্তুগালের প্ল্যানে কী ছিল, ড্র করার। মানে ওরা এইভাবে খেলতেছিল যে মনে হচ্ছে ওরা জিততে আসেনি, ওরা ড্র করতেছে, প্লেয়ার্স ওয়ার লেজি। আর সেকেন্ড হাফে যে ইয়ার সাবস্টিটিউশনটা, রুবেন নেভেসের সাবস্টিটিউশনটা, যে জাও নেভেস আসছিল, ওইটা একটা ভালো ডিসিশন ছিল। দেন হলো গিয়ে আমাদের রাফেল লিয়াও যে নামছে। আর আমি এই জিনিসটা বুঝলাম না যে রাফেল লিয়াও বাম পাশ দিয়ে যাইতেছিল, যে অনেকগুলি কিন্তু ড্রিবেল দিছে, ওকে কেন পাসটা খেলানো হইতেছিল না? ও কিন্তু সুন্দরভাবে মনে করো ওর পেসটা ইউজ করে ও যে ওই টিমের যে রাইট ব্যাক ছিল, রাইট ব্যাকে কিন্তু ভালোভাবে বিট করছে। আমি মানে 3টা অ্যাটাক দেখছি যে 3টা বার ওর বিট করে বলটাকে ক্রস দিছে, কিন্তু ওকে বেশি খেলানো হইতেছিল না মিডফিল্ডার দ্বারা। আমি এটা বুঝলাম না কাহিনীটা। আর রাফেল লিয়াকে মানে একটু আগে নামালে একটু ভালো হইতো, কারণ জাও ফিলিক্স ভালোই যাইতেছিল, কিন্তু ও তো আর চান্সেস বানাইতেছিল ঠিকই, কিন্তু এটাকে মানে প্রপারলি এক্সিকিউট করতে বলতেছিল না যে গোল আসবে। কিন্তু রাফেল লিয়াকে যদি আগে থেকে নামানো হতো আমার মতে এটা বেটার হইতো। কারণ আমি ভাবছিলাম যে যেহেতু তোমার কলম্বিয়ার রাইট ব্যাকটা অনেক আগায় খেলে, এখানে রাফেল লিয়াও পেসটা অনেক কাজে লাগতো। আমি ভাবছিলাম স্টার্টিং 11-এ রাফেল লিয়াও থাকবে, কিন্তু এখানে জাও ফিলিক্সকে রাখা হয়েছে, কিন্তু পরেও ওকে সাবস্টিটিউশন করানো যাইতো। আর রাফেল লিয়াওকে আরও বেশি মনে করো মিডফিল্ডার যদি পাস দিত সেটা ভালো হইতো আমার মতে। এখন যাই হোক, কী করার, আমরা ড্র করছি, এটাই বেশি। এখন কি বলবো, এই ম্যাচে যে ড্র আনছে এটাই এখন আমার কাছে বেশি মনে হইতেছে। এখন আমাদের রাউন্ড অফ 32-তে ক্রোয়েশিয়ার সাথে আমাদের ম্যাচটা পড়বে। ক্রোয়েশিয়ার সাথে জিতা উচিত ভাই, সব কিছুই তো উচিত কাজ তো হইতেছে না। উজবেকিস্তানের সাথে 5টা গোল মারছে, বুঝছি ভাই, বুঝছি ওই ম্যাচটাই জাস্ট ভালো ছিল, আর বাকি উচিত মতো কিছুই হইতেছে না। এখন রাউন্ড অফ 32-তে ক্রোয়েশিয়ার সাথে জিতবে, জিতার পর তো পরে যে কী হবে, যদি স্পেনের সাথে খেলা থাকতে পারে, স্পেনের সাথে খেলা থাকলে কি শেষ তো ভাই, শেষ অবস্থা। ছোট টিমের সাথে এই অবস্থা হয়ে যেতেছে, আমাদের বড় টিমের সাথে যে কী হবে আমি এটাই বুঝতেছি না। ওয়ার্ল্ড কাপে কত দূর আগাবো এটার আমি ঠিক ঠিকানা পাইতেছি না। স্টিল আমাদের করার মতো কিছু নাই, আমরা পর্তুগাল ফ্যান, আমরা স্টিল পর্তুগালকেই সাপোর্ট করবো, রোনাল্ডোকে সাপোর্ট করবো। কারণ আর একটা জিনিস মনে রাখবো, পর্তুগাল কিন্তু একটা ম্যাচও হারেনি। একটা ম্যাচও হারেনি, 2টা ড্র করছে ভালো কথা, একটা জিতছে, কিন্তু একটা ম্যাচও হারেনি। এই একটা ভালো কথা নিয়ে বা নিজেকে সান্ত্বনা দিয়ে ভিডিওটা শেষ করি।